নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলছে সমালোচনার ঝড়। উঠছে বিভিন্ন প্রশ্ন। আখতারের গায়ে ডিম মারা হয়েছে, নিউ ইয়র্কের মাটি। এই চাচা মুরব্বি বলেন, কথা বলেন। নিউ ইয়র্ক স্বাধীন। ডিম ছুঁড়ে মেরে ব্যক্তিকে আঘাত করা বা সম্পদের ক্ষতি করা কি বৈধ? কি বলে যুক্তরাষ্ট্রের আইন? বাংলাদেশের আইনেই বা এর সাজা কি? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট ঘেঁটে ও আইন কানুন পড়ে জানা যায়, সেখানে কোনো ব্যক্তিকে কোনো বস্তু দিয়ে আঘাত করা অপরাধ। তবে বিচারের ক্ষেত্রে তদন্ত করে দেখা হয় ঘটনাটি মজার ছলে করা হয়েছে কিনা, ঘটনাটি কারো প্রতি ঘৃণা থেকে করা হয়েছে কিনা, অথবা বড় কোনো খারাপ উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে কিনা। অভিযুক্ত ব্যক্তির মূল উদ্দেশ্য কি ছিল সেটি বিবেচনা করে পুলিশের তদন্তে প্রমাণিত হবে। নিউ ইয়র্কের JFK আন্তর্জাতিক বিমানবন্দরে আখতার হোসেনকে যুবলীগ নেতা মিজানুর রহমান ডিম ছোড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যুক্তরাষ্ট্রের ফেডারেল ফৌজদারি আইন অনুযায়ী এটি অপরাধ। এ ধরনের অপরাধের জন্য জেলও হতে পারে। শারীরিক আঘাত হলে শাস্তি আরও কঠিন হয়। নিউ ইয়র্কের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী নিউ ইয়র্ক রাজ্যের কিছু সাধারণ আইনে এই ঘটনা হয়রানি বা আক্রমণ মনে হলেও যেহেতু ভুক্তভোগী জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে একটি দেশের সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে এসেছেন, তাই এক্ষেত্রে ফেডারেল আইন প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের দায়িত্ব বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা। এই ঘটনার গুরুত্ব তাই অত্যন্ত বেশি। জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ ক্রাইমস এগেইনস্ট ইন্টারন্যাশনালি প্রোটেক্টেড পারসন ইনক্লুডিং ডিপ্লোম্যাটিক এজেন্টস ১৯৭৩ অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত কোনো ব্যক্তির উপর আক্রমণ চালায়, হুমকি দেয়, হামলায় সহযোগিতা বা অংশ নেয়, তাহলে প্রতিটি দেশকে তাদের নিজস্ব আইনে একে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। অনেক আইনজীবীর মতে আবার নিউ ইয়র্কে এটা অপরাধ, তবে গুরুতর নয়। তবে নির্ভর করে পুলিশ কিভাবে অভিযোগপত্র লিখছে তার উপর। সাধারণত এইসব অপরাধে প্রবেশনমূলক শাস্তি হয়ে থাকে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অঙ্গীকার নেওয়া হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি এই ধরনের অপরাধ আর করবেন না। এছাড়াও এদিন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে। আইনজীবীরা বলছেন, মৌখিকভাবে যাই বলা হোক তাকে অপরাধ হিসেবে প্রমাণ করা যুক্তরাষ্ট্রের আইনে কঠিন। কারণ যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়, তবে কারো উপর আঘাত করার সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশের আইনজীবীরা বলছেন, দেশে কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিম নিক্ষেপ করলে আদালতে তার প্রতিকার চাওয়ার সুযোগ আছে। তারা বলছেন, কোনো ব্যক্তি কাউকে সামাজিকভাবে হেনস্থা করতে ডিম ছুঁড়ে মারলে ভুক্তভোগী ব্যক্তি মানহানির মামলা করতে পারেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।